এসএফআই এর জেলাশাসক অফিস অভিযান। আগেই রাস্তায় ব্যারিকেড করেছিল পুলিশ। ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পুলিশের সাথে তুমুল ধস্তাধস্তি শুরু হয়। এরপর রাস্তায় বসে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। পোড়ানো হয় শিক্ষামন্ত্রীর কুশপুতুল। এসএফআই হাওড়া জেলা কমিটির সম্পাদক সৌরভ মণ্ডল জানান, এসএসসি ও প্রাথমিক শিক্ষাবর্ষের যোগ্য অযোগ্য শিক্ষকদের বাছাই করে যোগ্যদের চাকরির ব্যবস্থা করতে হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এর পাশাপাশি সমস্ত স্কুলে পরিচালন সমিতি ও কলেজের ছাত্র সংসদ নির্বাচন চালু করার দাবি সহ বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থা ও ছাত্রছাত্রীদের একাধিক সমস্যার সমাধান করার জন্য মঙ্গলবার হাওড়া জেলা শাসকের কাছে ডেপুটেশন কর্মসূচি এসএফআই হাওড়া জেলা কমিটির। এদিন কদমতলা বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু করে আন্দোলনকারীরা প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেছি নির্দিষ্ট হাওড়া জেলা এবং রাজ্যের 15টা নির্দিষ্ট দাবির ভিত্তিতে। প্রথম দাবি হচ্ছে হাওড়া জেলার মাটিতে একটা গ্রামীণ অংশ, বড় অংশ, সেই অংশে নির্দিষ্টভাবে কোনো ছাত্রীদের জন্য সরকারি কলেজ নেই। অবিলম্বে গ্রামীণ অংশে আমাদের ছাত্রী সরকারি কলেজ প্রতিষ্ঠা করতে হবে। এক। দুই হচ্ছে হাওড়া জেলার মাটিতে 287টা সরকারি স্কুল বন্ধের পরিকল্পনার রূপরেখা রাজ্য সরকার তৈরি করেছে। ইতিমধ্যেই 19টা স্কুল বন্ধ হয়েছে হাওড়া জেলায়, আরো 287টা সরকারি স্কুলকে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। আমরা বলেছি একটা স্কুলকে বন্ধ করা যাবে না। 3 নম্বর কথা হচ্ছে হাওড়া জেলা সহ গোটা রাজ্য জুড়ে ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করে রাখা হয়েছে। বন্ধ করে গোটা ক্যাম্পাস জুড়ে তৃণমূলের দালালি, তৃণমূলের মাতব্বর, তৃণমূলের যার ছেলের বাবা তারা কলেজের সঙ্গে যুক্ত নয়, পড়াশোনার সঙ্গে যুক্ত নয়, হাওড়া জেলার প্রত্যেকটা কলেজের ভিতর ঢুকে বসে আছে। ছাত্র সংসদের নির্বাচন নেই, ছাত্র সংসদের ভিতরে তারা বসে আছে, তারা গোটা কলেজকে মনিটরিং করছে এবং ছাত্রছাত্রীদের কাছে বেশি মাত্রায় ফিস আদায় করে সেই ছাত্র সংসদ যারা বহিরাগত তারা কলেজে কাটমানি তুলছে। তার সঙ্গে নির্দিষ্ট ডিমান্ড যারা যোগ্য অযোগ্য চাকরি প্রার্থী অ্যাগ্রিগেশন করা হলো না, এসএসসি করলো না, রাজ্য সরকার করলো না, যার জেলে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা বঞ্চিত হয়েছে। এই যোগ্য প্রার্থীদেরকে অ্যাগ্রিগেশন করে তাদের চাকরিতে বহাল করতে হবে। এটা আমরা প্রশাসনকে জানাতে ডিএম এর কাছে আমরা দেখা করার কথা বলেছি, উনি প্রতিনিধি পাঠিয়েছেন। আমরা বলেছি প্রতিনিধিকে দেবো না, ডিএম কে নিজেকে নিতে হবে, কারণ ডিএম সারা জেলার মাথা, তাকেই শুনতে হবে আমাদের কথা। আমরা অন্য কাউকে দিয়ে কথা শোনাতে রাজি নয়। হ্যাঁ, স্মারকলিপি জমা দেওয়া হবে। 16টা, মোট 15টা ডিমান্ড আমাদের, মোট 15টা পয়েন্টের ডিমান্ড। পুলিশ প্রশাসন হচ্ছে তৃণমূলের দলদাস। আমাদের টাকা, ট্যাক্সের টাকা তাদের মাইনে হয়, তাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে। তারা যারা চাকরি চুরি করেছে তৃণমূলের নেতা মন্ত্রী, তাদেরকে গ্রেপ্তার করতে পারে না। এখানে এসে ঢাল হয়ে দাঁড়িয়েছে পুলিশ প্রশাসন। পরিষ্কার বলছি, এই বাংলা বিপ্লবীদের বাংলা। যদি আজকের দিনে পুলিশ প্রশাসন মনে করে যে গুটি কয়েককে দাঁড় করিয়ে বেঁচে যাবে, তাহলে বলছে আগামী দিনে লড়াইটা ডিএম অফিসের ভেতর পর্যন্ত যাবে। তার জন্য প্রশাসন প্রস্তুতিটা নিয়ে নিই। আমার নাম সৌরভ মণ্ডল, এসএফআই হাওড়া। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।